আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গ্রাম থেকে আসলাম, দেবরের বাসায় ঘুরলাম, ননদের বাসায় ঘুরলাম, সব ঘোরাঘুরি শেষ। বাসায় চলে এসেছি আজকে কয়েকদিন। তো আমার আব্বু গ্রামে গেছে একটা বিশেষ দরকারে। তো আমার ছোট বোন চলে যাওয়ার ভিডিও আপনারা দেখেছিলেন। বিদায় বেলায় আমার বাচ্চাটা কতটা কেঁদেছিল খালার জন্য। আজকে আমার বোন এবং আব্বু গ্রাম থেকে আসছে। যদিও আমার বোন গ্রামে থাকে না, শহরেই থাকে, বগুড়া শহরে। তো আব্বু ছোট মেয়েকে সাথে করে নিয়ে কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সবার ভালোবাসার সাক্ষী হয়ে থাকুন। তো আমার মা মেয়ের জন্য কী কী রান্না করেছে, এখানে মাছ রান্না করেছে আলু দিয়ে, এখানে গরুর ভুঁড়ি রান্না করা হয়েছে, আর এখানে মাছ ভাজা, সাথে আছে দুধ। ভাত কোথায় বলেন তো? ভাত হচ্ছে এই কম্বলের ভিতর। তো ভাতেরও শীতের দিনে গরম লাগে, বুঝছেন? শীতের দিনে তারও দরকার কম্বলের মধ্যে থাকার। এই তো একদম গরম আছে। তো অপেক্ষার অবসান ঘটলো। আমার বোন আর আমার আব্বু চলে এসেছে। প্রায় 2 মাস পর আমার বোন বগুড়া থেকে আসলো। তো আমার বোনকে পেয়ে আমরা কতটা খুশি আজকের ভিডিওতে আপনারা দেখবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কে তো গাদই ওইটা খেলাম শহর বাই করলাম না, খেয়ে দেন, খাই না আপনি পাইলে না, আমরা তো পাই টেলি এলে বক্সে দিছিলা? না না না, কিছুই বক্সে নেই, সামনে বসলে রস লাগে না। আর এই দিক দিয়ে আমার ছেলে তো তার মিমিকে পেয়ে, মানে সে খালামণিও ডাকে না, আন্টিও ডাকে না, ও একবারে ছোটবেলা থেকে ওকে মিমি বলে ডাকে। তো মিমিকে পেয়ে এত খুশি, আবার একটু লজ্জা লজ্জাও পাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার বোনকে পেয়ে তো আমরা অনেক খুশি। 2 মাস পর বোনকে দেখলাম। আর এখানে বগুড়ার দই নিয়ে আসা হয়েছে প্রায় 4টা। আমার বোনের বাসায়ও নিয়ে গিয়েছিল। তো আমার বোনের শাশুড়ি, তিনি কিন্তু আমার মামি হয়, মানে আমার সেজো মামার ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে আত্মীয়দের মধ্যেই। কারণ আমাদের 2 বোনকে তো গাজীপুরে বিয়ে দিয়েছে, এক বোনকে আর এই দেশে দেয় নাই, তাকে আমাদের নিজেদের দেশেই দিয়ে দিয়েছে। তো এটা একদিক দিয়ে ভালোই হয়েছে। আত্মীয়দের মধ্যে বিয়ে হলে একদিক দিয়ে ভালো, আত্মীয় বায়না নিজেদের মধ্যেই সবকিছু। তো আমাদের সব মিলিয়ে সব আত্মীয় স্বজন আমরা অনেক ভালো আছি। আমার মেজো খালু ওষুধের বিজনেস করে, তো কোম্পানি থেকে চানাচুরটাও দেয়, মানে ওষুধের কোম্পানি এত কিছু ফ্যাসিলিটি দেয়। তো মেয়েকে নিয়ে মাদ্রাসা থেকে আসলাম, দেখেন বোরখাও এখনো খুলি নাই। তো এই যে এখানে কিছু ফল নিয়ে আসছিলাম, কমলা, এখানে কিছু বিস্কিট, আর এই যে এখানে সমুচা, পুরি, ডাল নিয়ে আসছি। আর এইখানে স্বপ্ন থেকে কিছু মার্কেট করলাম, টমেটো সস, তারপরে চিকেন মশলা, সবই স্বপ্নের ডিসকাউন্ট ছিল। তো ভাবলাম যে ডিসকাউন্টে তো কখনো কিনি নাই, আজকে একটু কিনি। পুষ্টি প্লাস, এখানে চটপটির মশলা, গরুর মাংসের মশলা, আর এই যে নুডলস নিয়ে আসছি। এই নুডলসটা ভালো লাগে, নিয়ে আসলাম। আর স্বপ্নের ব্যাগও চেঞ্জ করছে, এই ব্যাগ নিয়ে গেলে নাকি 2 টাকা কম রাখবে। তো থাকুক, তারে একা একা খেতে দিছিলাম। খাওয়া দাওয়া শেষ, বাটির মাশাল্লাহ, খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবার শুয়েও পড়ছে, টিভি দেখছে আর সে শুয়ে পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ছো?
ক্লান্ত হয়ে গেছো? আল্লাহ, এটা কাটা চামচ দাও না। হ্যাঁ, আর এই দিক দিয়ে বাচ্চারা একটু খেলছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।